আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, দেশে কিংবা প্রবাস থেকে যারাই দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তো বিষয়টা তেমন কিছু না, একটা বিষয় নিয়ে আর কি ভিডিও শুরু করলাম। বিষয়টা হলো আজকে জুমার নামাজ পড়াইলাম। তো নামাজ পড়িয়ে আসতেছি, তো রাস্তায় এক খতিবের সাথে দেখা। তো খতিবকে বললাম যে ভাইজান কোথায় গিয়েছিলেন? তো বলল যে নামাজ পড়াইতে, ইন্টারভিউ দিতে। তো ভালো কথা, বললাম যে ইন্টারভিউ দিয়েছেন, কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো বললাম যে হুজুর আপনাকে কোনো হাদিয়া দেয় নাই? তো বলতেছে যে না, কোনো হাদিয়া দেয় নাই। তো ওই মসজিদে আপনার হলো 5 থেকে 6 জুমা এরকম চলতেছে ফ্রি ফ্রি, কোনো হাদিয়া দেয় নাই। তা আমি বললাম যে না, এটা তো হতে পারে না। একটা খতিব অথবা ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, তো তাকে কিছুটা হলেও তো হাদিয়া দিতে হবে। মসজিদের যেমন উন্নয়ন, তেমন মানে টাকা যেমন থাকবে তেমন দিতে হবে, হোক যেমন হাদিয়াই হোক না কেন। সে যেহেতু ইন্টারভিউ দিয়েছে, নামাজ পড়িয়েছে খতিব হিসাবে, যদি সিলেক্ট হয় তাহলে পরবর্তীতে ওটা দেখা যাবে। কিন্তু সে যেই দিন গিয়েছে সেই দিনের হাদিয়াটা অবশ্যই দেওয়া উচিত কিনা। মসজিদ কমিটি মনে করতেছে যে আমরা তো হয়তো 5 থেকে 6 জুমা এভাবে চালাইলে আমার 1 মাসের অথবা 2 মাসের টাকা বেঁচে যাবে। আসলে কি তাই? তো আসলে এটা হতে পারে না। যেই নামাজ পড়ুক না কেন, ইন্টারভিউ দিক আর যাই করুক না কেন, আসলে ওই যারা ইন্টারভিউ দিবে তাদেরকে কিছু হাদিয়া দেওয়া উচিত আমি মনে করি। তো আসলে এজন্যই এই বিষয়টা জানালাম আর কি, যে ভাইয়ের সাথে এটা করে আমার খুব খারাপ লাগছে যে আসলে এইভাবে যদি চলতেই থাকে, সবাই যদি এভাবে অনেক জুমা ইন্টারভিউ হয়, তাহলে কিভাবে ফ্রি চলবে? আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।